হ্যালো, হ্যাঁ স্যার, করছো ম্যাথ সবগুলা? করছি। কত পর্যন্ত করছো? টাইপ 4। এরপরে কি করছিলা? ওই যে কি বলে এটারে? সূত্র হ্যাঁ, সূত্র। সূত্র 2 বার লিখছি। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলা? হ্যাঁ। গুড গুড। দেখি দেখি, দেখাও। ব্যাক ক্যামেরা দিয়ে দেখাও প্রথম থেকে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখি। প্রথমে কি করছো? ম্যাথ। হ্যাঁ। ওকে, একদম উপর থেকে ধরো। টাইপ 1। হুম, ওকে, আগাও। হ্যাঁ, আগাও। ত্রিভুজগুলা খাতার মধ্যেই আঁকবা, এগুলাকে সাইডে দাগ দিয়ে আঁকার দরকার নাই, ঠিক আছে? স্যার গাইডে দেখছি এভাবে দাগ দিয়ে লিখছে। গাইডে দেখাক, এইগুলা ম্যাথের পার্ট, তো এগুলা দাগ দিয়ে দেখানোর দরকার নাই। এগুলা হচ্ছে এই ম্যাথেরই একটা অংশ। এটা এমন না যে তুমি রাফ করতেছো। এরপর যাও। এখানে কি 7 পর্যন্ত নাকি? স্যার এরপর 8, 6, 8। আচ্ছা, এরপরে যাও। 7 কই? এরপরে কত নম্বর করছো? 13, 9, 10, 11, 12 কি দোষ করছে? স্যার 10 এদিকে আর নিচে। 9, 11, 12? হ্যাঁ, 9, 11, 12 কি দোষ করছে? এরপরে যাও। এখানে কত কত? 13, 14? হ্যাঁ। এরপরে যাও। এখানে কত কত? স্যার এটা 14 নম্বরের। হ্যাঁ, নাম্বারগুলো বলো, কোন পেজে কত কত? এরপরে যাও। স্যার এটা 14 নম্বর। হ্যাঁ, এরপরে যাও। এটা নাম্বার দেখি না, উপরে তুলো। এটা 16। 15 নাই। 16। 15 নাই। এরপরে 18। 17 নাই। এরপরে 20, 21। 19 করো নাই। এরপরে এটা কত? 24। 22, 23 করো নাই। এরপরে এটা কি টাইপ 2? একের ক খ। এরপরে যাও। হ্যাঁ স্যার।
এরপরে টাইপ 2 এর 1 এর কখর পরে কত করছো? 2 3 2 হুম এরপরে পেজে 3 এরপরে যাও এটা কত? 4 4 এরপরে তুমি ফার্স্ট বইলা যাও কত কত করছো? 5 5 এরপরে 6 এরপরে ফাস্ট করো ফাস্ট 7 যাও উল্টাইতে থাকো আর বলতে থাকো। স্যার 8 হ্যাঁ 9 9 এরপরে যাও 10 হুম যাও 11 12 হুম এরপরে 13 14 হ্যাঁ এরপরে 15 16 আচ্ছা এরপরে 17 হুম এরপরে 18 এরপরে 22 না 22 করি নাই 19 27 20 21 22 থেকে 26 পর্যন্ত করো নাই। এরপরে 27 27 এর পরে 35 28 থেকে 34 করো নাই। এরপরে এরপর টাইপ 3 টাইপ 3 এরপর বলো টাইপ 3 এর 1 নাম্বার 1 এটা 2 2 3 3 4 4 টাইপ 4 চারটা ম্যাথ শুধু টাইপ 3 তে? হ্যাঁ ধরো আমি দেখি এখানে টাইপ 3 তে কয়টা ম্যাথ। ম্যাথ আছে 15টা, তুমি কয়টা করছো? চারটা এরপরে যাও টাইপ 4 এর কয়টা করছো? আছেই তো একটা ম্যাথ। স্যার একটাই আছে ওখানে এখন তুমি যে কাজটা করছো এটা ঠিক করছো নাকি অন্যায় করছো? সূত্রগুলা কই দেখি সূত্রগুলা। সূত্রগুলা দেখাও। এগুলো হচ্ছে ফার্স্ট পেপারের। এরপরে সেকেন্ড পেপারের গুলা। আচ্ছা এখন তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও। তুমি যে কাজগুলো করছো এটা ঠিক করছো নাকি ভুল করছো? প্রথমত তুমি আমার মিথ্যা কথা বলছো। ঠিক করছো নাকি ভুল করছো? উত্তর দাও, সময় নষ্ট করো না।
সময়ের সংকট আছে, কথা বলো। কথা বলো না। তুমি প্রায় 35টা ম্যাথ কম করছো। তোমার ভিডিও ক্যামেরা অন করো। তোমার দিকে ধরো। তোমার দিকে ধরো, তোমার দিকে ধরো। কথা বললে কথা শোনো। লেট করতেছো তুমি। কি বলছি আমি, তুমি কি আমার কথা শুনতেছো না? তোমার বাবার কাছে নিয়ে দাও মোবাইল। স্যার বাসায় নাই। তোমার তোমার আম্মুর কাছে দাও। তুমি যে কাজটা করছো এটা ঠিক করছো নাকি ভুল করছো এটা বলো আমাকে। এতে কি তোমার লাভ হয়েছে নাকি আমার লাভ হয়েছে? হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ওরে আমি হচ্ছে আজকে হোমওয়ার্ক দিছিলাম যে ও কতগুলা ম্যাথ করার জন্য আর কি। তো ওরে আমি একটু আগে জিজ্ঞাসা করলাম যে ম্যাথগুলো ও করছে নাকি। ও আমাকে বলল করছে। এখন আমি ওর প্রত্যেকটা ম্যাথ চেক করলাম। ও প্রায় 35টা ম্যাথ কম করছে। এখন সকালে ওর সাথে আমার সিদ্ধান্ত হয়েছিল ও যদি পড়া কমপ্লিট না করে, প্রথমত হচ্ছে ও হচ্ছে পড়ায় ফাঁকিবাজি করে। ওরে যদি আমি বলি যে তুমি প্রত্যেকটা ম্যাথ ফুললি করো, কারণ আমি আপনার বলি ও হচ্ছে ম্যাথে ম্যাক্সিমাম সময় ভুল করে, ম্যাথ না শুধু ম্যাথ ফিজিক্স প্রত্যেকটাতেই ম্যাক্সিমাম সময় ভুল করে হচ্ছে ক্যালকুলেশনে। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নের উত্তর কোনটা ও ধরতে পারে, হ্যাঁ, প্রশ্নটা জানি তো। কয়েক লাইন যাওয়ার পর ও আটকে যায়। এর মেইন কারণ ওরে আমি আগেও অনেকবার বলছি যে ও হচ্ছে রাফ প্রবলেমগুলো সলভ করে হচ্ছে রাফলি, খাতায় সুন্দর করে সলভ করে না। ওরে আমি সেই প্রথম থেকে এই কথাটা বারবার বারবার বলতেছি, তারপর ওর একই সমস্যা। তো ওরে এখন আমি বললাম যে সকালে যে টাইপ 1 থেকে টাইপ 4 প্রত্যেকটা ম্যাথ করার জন্য। ও আমারে একটু আগে বললো যে সবগুলা করছে, বাট এখন আমি চেক করে দেখি প্রায় 35টা ম্যাথ কম করছে। এখন ও যে এখানে প্রথমত হচ্ছে ও করে নাই, ও আমার বললেই পারতো যে আমি না স্যার আমি সবগুলা কমপ্লিট করতে পারি নাই। মিথ্যা কথা বললো, এটা হচ্ছে ওর সবচেয়ে বড় অপরাধ। কারণ ওর সাথে আমার ডিল হয়েছিল ও যদি সবগুলা না করে ও হচ্ছে 50 বার কানে ধরে উঠবোস করবে। তো এতে করে কি আপনাদের কোনো সমস্যা আছে নাকি? এখন ও কি বলতাম, ও এমনি ইয়াতেই করছে। আপনি বলার পর থেকে সকাল থেকে এগুলো অঙ্ক করছে, বলতেছে আমি আর টাইম পাচ্ছি না, আমি আর করতে করতে আর পাচ্ছি না, পারতেছি না। এখন ও না পারলেও আমার বলতে পারতো যে না স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আপনি চাইলে বাসায় জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমিও বলতেছি ওকে এটা। আমি বলতেছি তুমি স্যারকে বলতেছে এতগুলো পড়া একসাথে আমি পারতেছি না কভার করতে। এখন আমি এটা বলতা। ও যে মিথ্যা কথা বললো এটা তো ঠিক না আসলে, কারণ ওরে ওর যখন আমি পরীক্ষা নিই ওর উপর বিশ্বাস করে
মানে আমি মোটামুটি ওরে ভালোই বিশ্বাস করতাম যে না ও ফাঁকিবাজি করবে না অথবা চুরি বাটপারি এরকম করবে না, অন্তত পক্ষে এতটুকু আমার বিশ্বাস ছিল। বাট জিনিসটা তো একটু অন্যরকম হয়ে গেল। মিথ্যা কথা বলাটা তো মুখের উপরে বাজে দেখা যায়। ঠিক আছে, তো একটু খেয়াল রাখবেন আর কি, যে জীবনে আর যাই করুক যেন আচ্ছা। এই জিনিসটা থেকে একটু হ্যাঁ, বাইরে হ্যাঁ, থাকে। এটা বলতেছি আজকে। ওকে বলতেছি তোমার ভালোর জন্য করতেছে যে। ও বলতেছে আমি তো আর এতগুলো পড়া কভার করতে পারতেছি না একসাথে। সামনে অনেক কঠিন কঠিন জিনিস ফেস করবে, তখন যদি একবার যদি মিথ্যার সাহায্য নেয়, ওর বারবারই মিথ্যার সাহায্য নেওয়া লাগবে। ওই ও কানে ধরার বইয়ে মিথ্যে কথা বলছে আপনার কাছে। পরে আমি অনেক সময় অনেক ধরনের শাস্তির কথা বলি, বাট পরে সবগুলা দেই না। ও আমারে যদি বলতো, কারণ আমি নিজেও জানি এতগুলা ম্যাথ আসলে করা পসিবল না, এই জন্য আজকে আমি চেক করছি, নাহলে আমি চেক করতাম না। ম্যাক্সিমাম সময় ওর হোমওয়ার্ক আমি চেক করি না। আজকে ইচ্ছা করে চেক করছি, কারণ আমি নিজেও জানি এতগুলা ম্যাথ করা পসিবল না। আমি ইচ্ছা করে ওরে দিছি যেন ও বইসা থাকে সারাদিন। হ্যাঁ, আজকে সারাদিনই বসেছিল। ঠিক কিন্তু আছে। ওই কানে ধরার বইয়ে মিথ্যে কথাটা বলছে। জি জি, ঠিক আছে, অল্প ছিলাম। আচ্ছা। হ্যালো। হ্যাঁ স্যার। জীবনে আর যাই করো, জীবনের সামনে অনেক কিছু ফেস করবা। এটা তো কিছুই না, আমি তোমার এমনও না যে মারতাম, আমি নিজেও জানি। তুমি চিন্তা করো, আমি তোমার হোমওয়ার্ক কয়দিন ভালো করে চেক করছি। আজকেই কেন আমি চেক করলাম, কারণ আমি জানি প্রত্যেকটা টাইপে 30টা 35টা করে ম্যাথ আছে। এতগুলা ম্যাথ সারাদিন বৈশা বৈশা করা পসিবল না। এখন আমি জানি, এরপরও তোমাকে ইচ্ছা করে আমি এই জিনিসটা দিছি। এখন তুমি তো ওই জায়গায় ফেল করলা। আমি জানতাম যে তুমি পারবা না, একটা দুইটা টাইপ ফুললি শেষ করতে পারবা। জীবনের সামনে অনেক কঠিন জিনিস ফেস করবা, বুঝছো? তো ওই ক্ষেত্রে যদি একবার যদি মিথ্যা বইলা দেখো কোনোভাবে সাপোর্ট পেয়ে গেছো, তো সামনে হচ্ছে বারবার মিথ্যার আশ্রয় নিতে চাইবা। তো জিনিসটা হচ্ছে পরে কি একটা মিথ্যা ঢাকার জন্য বলে না হাজারটা মিথ্যা কথা বলা লাগে। তো ওই জিনিসটা হচ্ছে তোমার ফেস করা লাগবে, বুঝছো? আর যাই করো, ডিরেক্ট অকপটে স্বীকার করে নিবা। তুমি তো জানো তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করছো, বুঝতে পারছো? আর যাই করো, মিথ্যার সাপোর্ট নিও না। নিজের সর্বোচ্চ চেষ্টা করবা, এরপরে যদি কেউ বুঝুক বা না বুঝুক, তোমাকে যদি অন্যায়ভাবে শাস্তি দেও কেউ, ওইটা মাথা বাইতা নিবা, কিছু করার নাই। তাও মিথ্যার আশ্রয়টা নিবা না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মনে থাকবে এটা? হ্যাঁ বলো বলো, যে আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। স্যার, বলবো না। কি বলবা না? স্যার, মিথ্যে কথা। হ্যাঁ, সুন্দর করে বলো, আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না, কারোর সাথেই বলবো না। যে কোনো পরিস্থিতিতে সত্যকে গ্রহণ করব, এটাই তোমার সংস্কৃতি। বলো। আমি আর জীবনে মিথ্যে কথা বলবো না। এরপরে যে কোনো পরিস্থিতিতে সত্য বলার চেষ্টা করবো। সত্যকে গ্রহণ করে নিব। আচ্ছা, সত্যকে গ্রহণ করবো। এবার আসো। ম্যাথ প্রবলেম আছে টাইপ যতগুলা করছে এগুলোর মধ্যে? স্যার আছে। বলো। কত নাম্বার, কত টাইপের বলো? স্যার
এটা হচ্ছে টাইপ, দাঁড়ান এক মিনিট, টাইপ 2 7 নাম্বার। টাইপ 2 7 নাম্বার। ট্রাই ইয়োরসেলফ। 7 এর। ট্রাই ইয়োরসেলফ এটা স্যার হ্যাঁ। ট্রাই করছো? স্যার আমি করছি, ওটা হবে কিনা বুঝতেছি না, অর্ধেক মানে মানগুলো বসাইছি, এরপর কি করবো বুঝতেছি না। এই যে তুমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতেছি। এই যে দেখো 1 এর 2 এইটার মতো করে আগাইছিলা, এটার মতো করে। হ্যাঁ স্যার আমি কি করছি জানেন, এখানে x এর মান বসাইছি, নিচে স্কয়ার আছে, তারপর ওই 2xy এগুলোর মান বসাইছি সবগুলা, তারপর নিচের স্কয়ার উপরের ওখানে উপরে আছে ওগুলো কাটাকাটি করছি এভাবে। দেখি আমি তো আসলে মুখস্থ আপনাকে করতে একটা পারবো না। দিছিলাম যে মানে কাটাকাটি করা, ওইটাই এটাই ছিল। আচ্ছা, এরপরে কি, এরপরে কতটুকু পর্যন্ত আসছো? ফুল কমপ্লিট করো, কমপ্লিট করে আমাকে সকালে বললো যে হয়েছে কি হয় নাই, ঠিক আছে? আচ্ছা ফুল কমপ্লিট করো, আশা করি মিলে যাবে। ওই 1 এর 2 এর মতো ট্রাই করো, হয়ে যাবে। p সমান কত? a cos ইনভার্স x, না x বাই a, cos ইনভার্স x বাই a। q সমান হচ্ছে cos ইনভার্স y বাই b। হয়ে যাবে আশা করি। 1 এর 2 এর মতো ট্রাই করো, হুবহু একই প্রসেস, মিলে যাবে। ওকে, আচ্ছা এরপরে কত নম্বর বলো? এই যে দেখো 9 এর 2 ও কিন্তু এটার মতোই। x বাই a এর জায়গায় x বাই 3 আছে, y বাই b এর জায়গায় y বাই 2 আছে, সেম ম্যাথ। এই যে দেখো 9 এর 2, সেম ম্যাথ, দেখছো? হ্যাঁ স্যার। সেম ম্যাথ, সেম ম্যাথ। 9 এর 2, 7 এর 2, 1 এর 2, সেম ম্যাথ। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা এরপর বলো কোনটা প্রবলেম? স্যার 10 এর 1। এটা কি এটা হইছে? আমি করছি কিন্তু কি না একটু দেখতে হবে। দেখো, ও আচ্ছা এখানে একটু ভুল আছে, এটা 1 এর জায়গায় পাই হবে। হ্যাঁ স্যার। 1 এর জায়গায় পাই বাই 2 হবে, সরি 1 এর জায়গায় পাই বাই 2 হবে। হুম আমি দেখছি এটা। তো হইছে? স্যার বলো। ভিডিও দেখতেছেন? দাঁড়াও, ভিডিও হুম দাঁড়াও দেখি। হ্যাঁ দেখতেছি। ছোট তো আমার স্ক্রিন শেয়ার করো না। আচ্ছা কি বলো? হোয়াটসঅ্যাপে দিব দাও, নাকি এখানে? হোয়াটসঅ্যাপে আচ্ছা দাও, ঠিক এখানে আছে। বোঝা যায় না।
হ্যাঁ হয়েছে তো। আচ্ছা ঠিক আছে। এরপরে কোনটা? স্যার প্রবলেমগুলো আমি আপনাকে পরে দিব, এখন আমি খুঁজে পাচ্ছি না, অনেকগুলো ছিল এমনিতে, তাহলে সকলের মাঝখানে ছিল তো। একটু লিখে রাখো কত নম্বর একটা পেজে লিখে রাখো, আচ্ছা কারণ এমনিতে ভয়েসে বললে আসলে বুঝবা না, লিখে লিখে দেখানো লাগবে। ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা টাইপ 7 এ ছিলাম। সূত্রগুলা আছে না হাতের সামনে? হ্যাঁ সূত্রগুলা লাগবে। আমরা 1 নাম্বার প্রবলেম দেখছিলাম, 2 নম্বর প্রবলেম দেখছিলাম, 3 এর কথা বলছিলাম। 3 নাম্বারটা দেখো তো, পারবা না? দেখো 3 কি বলতেছে এখানে, f of x into f of 3x plus 2, তাহলে sec x sec 3x plus 2, তাহলে sec x এর চাইলে আমরা 1 by cos x লিখতে পারি, sec 3x এর চাইলে আমরা 1 by cos 3x লিখতে পারি, পারি কিনা? হ্যাঁ পারি। তাহলে পারলে দেখো তো এই লাইন পর্যন্ত বোঝা যায়? হ্যাঁ বুঝতেছি। এই লাইন পর্যন্ত আমরা বুঝি। তাহলে দেখো এরপরে যদি আমি লসাগু নেই, লসাগু নিলে কি থাকবে? 1 প্লাস 2 cos x 2 cos 3x 2 cos x cos 3x equals to 0, তাই কিনা? হ্যাঁ তাহলে এই লাইন পর্যন্ত পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, এখন এই লাইন পর্যন্ত যদি পারো, এরপরে দেখো 2 cos a cos b এর সূত্র আছে না একটা, cos a plus b plus cos a minus b, মনে পড়ে? হ্যাঁ স্যার। তাহলে এই যে দেখো এখানে কি আছে সূত্র, 2 cos a cos b, এখন এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি, cos a plus b মানে কত হবে, cos 4x plus cos 2x। এই যে দেখো ওরা লিখে নাই এরপরে, তো এরপর লাইনটা কি হবে, cos 4x plus cos 2x equals to -1, তাই কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো তুমি যদি ওই পাশে কি আছে, -1 আছে না? হ্যাঁ তাহলে একটা কাজ করো, এই মাইনাসটারে এই পাশে নিয়ে আসো, তাহলে কি আচ্ছা, তাহলে cos 2x এই পাশে রাখো, cos 2x equals to -1 minus cos 4x, কোনো অসুবিধা আছে? না। আচ্ছা, আর cos 2x এর সূত্র জানি না আমরা, 2 cos square x প্লাস cos 2x এর হ্যাঁ জানি। cos 2x এর সূত্র কি, 2 cos square 1 plus cos 2 কি? স্যার cos 2x। হ্যাঁ স্যার cos square x minus sin square x একটা আছে। না আচ্ছা সরি 2 cos square x একটা আছে। হ্যাঁ এই 2 cos square x। আচ্ছা এটা দেখো, এই বাম পাশে, আচ্ছা এটা আমি কাইটা নেই, এখানে এখানে লেখা আর নাই। এই যে এখানে দেখো, তাহলে দেখো তো আমরা কতটুকু লিখছি, cos 2x equals to minus of 1 plus cos 4x, এই জিনিসটা লিখতে পারবো কিনা?
স্যার। আচ্ছা, এরপর লাইনে দেখো এই 1 প্লাস cos 4x আমি চাইলে এইভাবে লিখতে পারি cos 2 into 2x। হ্যাঁ পারি। আচ্ছা, যদি পারি এরপরের লাইনে কি লেখা যায় দেখো তো, cos 2x equals to minus 1 plus cos 2 থিটার সূত্র জানি না, 2 cos square থিটা, তাই তো? হ্যাঁ। তাহলে 2 cos square থিটা, থিটা মানে কত, 2x না? হ্যাঁ স্যার। তাহলে এতটুকু বুঝছো কি করছি? স্যার ওটা একবার বলেন তো, ওই cos 2x equal to minus 1 plus cos 4x। আচ্ছা, এই যে এই লাইনে দেখো cos 3x plus x মানে কত, cos 4x। এরপরের লাইনটা লিখতেছি cos 4x plus cos 2x equals to 1 না? হ্যাঁ। তাহলে এরপরের লাইনে কি লেখা যায়, সরি 1 মাইনাস 1, এই যে মাইনাস 1 ছিল, মাইনাস 1। তাহলে তোমার মাইক্রোফোনটা একটু অফ আচ্ছা করো। স্যার বুঝছি। মাইনাস 1 মাইনাস cos 4x, তো এখানে যদি আমি মাইনাসটাকে কমন নিই তাহলে 1 প্লাস cos 4x থাকবে। বুঝছো? হ্যাঁ বুঝছি। এই এই নামাজ পড়তেছস? প্রত্যেকদিন নামাজে এসে ঢং করে ঘুমাস তুই। নামাজ পড়, নামাজ পড়। আচ্ছা, এরপর থেকে যতটুকু লিখছি এতটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এবার দেখো এই মাইনাস 2 cos স্কয়ার 2x রে আমি যদি একপাশে নিয়ে আসি তাহলে কি হয়, 2 cos স্কয়ার এই লাইনটা হয় না? হয়। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে আমি cos 2x কমন নিব, cos 2x কমন নিলে কি থাকে, 1 প্লাস 2 cos 2x থাকে ইকুয়ালস টু 0। তারপর হয় cos 2x equals to 0 অথবা cos 2x equals to minus half হয়। তো এরপর হচ্ছে মাইনাস হাফ কত ডিগ্রির মান, cos পাই 2 পাই বাই 3 এর মান, 2 পাই বাই 3। তাহলে cos থিটা equals to 0 হলে, cos থিটা equals to 0 হলে থিটা equals to কত, 2n প্লাস কি ছিল সূত্র, cos থিটা equals to 0 হলে 2n প্লাস 1 পাই বাই 2 না? 2n plus 1 pi by 2। হ্যাঁ, তাহলে থিটা x equals to কত থাকতেছে, 2n প্লাস 1 পাই বাই 4 থাকতেছে, তাই কি না? হ্যাঁ। আর এই পাশে কি থাকতেছে দেখো তাহলে, cos থিটা equals to cos আলফা হলে থিটা equals to কত, 2n pi plus plus minus alpha। তাহলে 2 পাই বাই 3, অতএব x equals to কত, n পাই প্লাস মাইনাস পাই বাই 3। বুঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এই যে দেখো দুইটা সলিউশন, একটা হচ্ছে এই যে x এর একটা সলিউশন হচ্ছে এটা, x এর আরেকটা সলিউশন হচ্ছে এই যে এটা n পাই প্লাস মাইনাস পাই বাই 3। বুঝছো? হ্যাঁ বুঝছি। এরপরে দেখতে হবে এখানে আমার কোনো রেঞ্জ দেওয়া আছে কিনা, এখানে কোনো রেঞ্জ দেওয়া নাই, সুতরাং আমার n এর মান বসানো লাগবে না। বুঝছো? হ্যাঁ বুঝছি। খোলা হয়েছে? বুঝছো? স্যার না। চলো।
স্যার হইছে। ওকে, সেটা কত নাম্বার? এটা হচ্ছে ওই টাইপ 7 এর 3 নাম্বার। এরপর আসো 4 নাম্বারটা পারবে না, 4 নাম্বারটা অলরেডি তোমারে দেখানো হয়েছে আগেই। 4 নাম্বারটা অন্য একটা টাইপে ছিল, অলরেডি এটা করা হয়েছে। সমাধান, নরমাল সমাধান 4 5 হ্যাঁ পারবো। 5 ও পারবা, 5 এই যে ওরা বলে দিছে যে 1 এর 3 নাম্বার প্রশ্নের মতো। 6 পারবা, টাইপ 8 এ আসো। টাইপ 8 এ আসো। এবার আসো এই প্রবলেমটা কি বলছে দেখো। দৃশ্যকল্প 2, এটাতে কয়টা ম্যাথ আছে দেখি টাইপ 8 এ? 9টা ম্যাথ, বেশি না। আচ্ছা দেখো, দৃশ্যকল্প 2 f of x equals to cot pi by 2 minus x। তো এখান থেকে বলতেছে f of x square plus 4 f of x minus 5 equals to 0। ইকুয়েশনটা এই যে f of x equals to cot pi by 2 এটাতে বসাও, বসায় দেখো কি আসে। ইকুয়েশনটা কি আসে বলো আমাকে। এই যে ইকুয়েশনটা সমান কি আসে? স্যার লিখছি। কি আসছে? স্যার cot স্কয়ার pi by 2 minus x তো এইটা মানে কি 10x না? প্লাস এই 4। মে, এই মে, এইটা মানে কি 10x না? হ্যাঁ স্যার। তাহলে এরা কি করছে দেখি। এই যে দেখো 10 স্কয়ার প্লাস 4x মাইনাস 5 ইকুয়ালস টু 0। এই লাইন পর্যন্ত আসতে পারছো? হ্যাঁ স্যার। এরপর মিডল ফ্যাক্টর করো, মিডল ফ্যাক্টর করে বলো কি আসে। কি সহজ সহজ প্রশ্ন দেয় দেখছো। স্যার, বলো। স্যার এখানে একটা স্কয়ার আছে না, হ্যাঁ ওটা কি করব? ওটা কি tan স্কয়ার লিখবো? হ্যাঁ, 10 স্কয়ার এই যে আমি একটু আগে লিখলাম না 10 স্কয়ার। তুমি তো আগে এই জিনিসটাকে কনভার্ট করেই ফেলছো 10x এ। তাহলে এবার যদি স্কয়ার থাকে f of x equals to 10x, তাহলে f of x স্কয়ার মানে কি 10 স্কয়ার x আর 4 10x minus 5, তাহলে ডাইরেক্ট চলে আসলো এটা। তুমি এখানে সবার আগে f of x equals to এটা লিখবা, এরপর এটাকে কনভার্ট করবা বিভিন্ন কিছুতে। স্যার একটা -5 আর একটা 1। হ্যাঁ, এরপর দেখো -5। এখন -5 কি পসিবল? 10 এর সর্বোচ্চ মান কত থেকে কত হয়? আমরা √3 এরকম পাইছিলাম। 10 এর জন্য -5 আসলে পসিবল না, বুঝতে পারছো?
তুমি ক্যালকুলেটর হ্যাঁ জানো, তো এই জন্য এটা আমার গ্রহণযোগ্য হবে না। ওকে, হ্যাঁ তাহলে 10x equals to 1, 1 রে চাইলে কি লেখা যায়, 10 পাই বাই 4 লেখা যায়, 10 পাই বাই 4 লেখা যায়। তারপর আমরা একটা সূত্র শিখছি না, 10 থিটা ইকুয়ালস টু, হ্যাঁ বলো। স্যার 10 এর সর্বোচ্চ মান 0 থেকে 1 না? না না না, নরমালি হচ্ছে রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, বাট 10x ইকুয়ালস টু -5, এই -5 এর যে কোণ, তুমি ক্যালকুলেটরে চাপ দাও তো, দেখো তো কত আসে। স্যার -78.69। হ্যাঁ, জিনিসটা একটা ফ্র্যাকশন চলে আসছে না, এই জন্য এইরকম যদি এই টাইপের ম্যাথ গুলাতে যদি এরকম কিছু আসে, এই জন্য আমরা ওইগুলাকে আর গ্রহণযোগ্য বলি না। বুঝতে পারছো? হ্যাঁ কারণ এটা হচ্ছে তোমার আসলে সিদ্ধ হবে না। তুমি যদি এই ইকুয়েশনে 10x এর মান -5 বসাও, দেখবা এই সমীকরণটা আর তোমার সলভ করা যাবে না, মানে এই সমীকরণটাকে আর ফলো করবে না। বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এই জন্য এই যে দেখো, আর আরেকটা কি জানি, tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে x ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 4, এটা না? এই জন্য ডাইরেক্ট এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, -5 বসাইলে কি আসে? দাঁড়া দাঁড়া একটু দেখি। -5 বসাইলে -5 এর হোল স্কয়ার কত, 25। -5 এর হোল স্কয়ার কত, 25 -20। আচ্ছা, ফলো করতেছে, তাহলে গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্য হবে। স্যার তাহলে আমি কি পড়ে দেখবো এভাবে কোনটা হবে কোনটা হবে না? না না, দেখানো লাগবে না, এরকম আমি কি বুঝবো কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য হবে না? অগ্রহণযোগ্য তো জাতীয় কিছু পাই নাই তো। রেঞ্জ কত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তো তোমার এই রেঞ্জের ভিতরে থাকলেই তুমি বসাই দিবা, এই রেঞ্জের ভিতরে আছে না? স্যার কোনটা? এই যে মাইনাস -5, ইনফিনিটি থেকে ইনফিনিটি। হ্যাঁ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে না -5। আচ্ছা হ্যাঁ তাহলে দেখো, তুমি এই, তাহলে x ইকুয়ালস টু কি আসতেছে, tan ইনভার্স -5 না? হ্যাঁ এই পুরাটা ইকুয়ালস টু ধরে নাও, যে কোনো একটা মান ধরে নাও, ধরো আলফা ধরে নিছে এরা এখানে, তো তুমি আলফা ধরে নাও। এই যে দেখো, tan ইনভার্স -5 ইকুয়ালস টু আলফা ধরে নিছে, তো তুমি আলফা ধরে নাও। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর এইখান থেকে তুমি কি পাইতেছো, n পাই প্লাস পাই বাই 4 পাইতেছো না? হ্যাঁ স্যার। তো এইখান থেকে হচ্ছে দেখো, তুমি পাই বাই 4 বড় নাকি এই যে -5 করলে, পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, আর -5 করলে আসে কত ডিগ্রি, 78 ডিগ্রি না? হ্যাঁ তাহলে এইখানে 78 ডিগ্রি কত, আলফা সমান, তাহলে এই আলফাটা কি বড় না? বুঝো নাই মনে হয়। দেখো এদিকে দেখো, তোমার কাছে দুইটা সলিউশন তুমি এখন পাইছো। একটা পাইছো কি, tan x ইকুয়ালস টু -5 পাইছো, তো x ইকুয়ালস টু তুমি বলতে পারতেছো tan ইনভার্স -5, যা পাইতেছো 78 ডিগ্রির মতো, তো যেটাকে তুমি ধরে নিছো আলফা। এতটুকু ঠিক আছে কিনা বলো? হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে একটা সমাধান। আরেকটা সমাধান থেকে তুমি পাইছো x ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 4, তাও ঠিক আছে কিনা বলো? হ্যাঁ ঠিক আছে। এখন তোমাকে দেখতে হবে n পাই, তো এটা হচ্ছে আর ফিক্সড থাকবে, কারণ n পাই দুইটার জন্য হয়ে যাবে সলিউশন, ফাইনাল সলিউশন। এখানে তো দুইটা সলিউশন না, ফাইনাল সলিউশনটা কি হবে? ফাইনাল সলিউশনটা হবে n পাই, তো ঠিক আছে,
n পাই মানে পাই বার ঘোরার পর 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 আসতে থাকবে। এখন কথা হচ্ছে এখানে কি পাই বাই 4 দিবা নাকি আলফাটা দিবা, যেইটা বড় সেইটাকে দিতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। এইটাই এখানে লেখা হয়েছে। এবার দেখো তাহলে, এই যে দেখো n পাই প্লাস আলফা। ওকে, হ্যাঁ এবার আসো 2 নম্বরটাতে। তাহলে এই ইকুয়েশনটা ওই আগেরটার মতো cos পাই বাই 2 মাইনাস x মানে কি sin x। তাহলে এরপর বসাও 2 sin স্কয়ার x মাইনাস 11 sin x প্লাস 5 ইকুয়ালস টু 0। এবার ইকুয়েশনটাকে সলভ করতে পারবে না আগের মতো মিডল ফ্যাক্টর করে? হ্যাঁ পারবো। তাহলে সলিউশনটা বোঝা যায়? হ্যাঁ বুঝতেছি। ওকে, এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বারে দেখো কি আছে, 2 sin স্কয়ার থিটা মাইনাস 2, আর এখানে কি আছে cos 2 থিটা আছে না? হ্যাঁ এখন তোমার এখান থেকে বলছে কি সমীকরণটার সমাধান করতে হবে, যে এখানে থিটা থিটা বের করতে হবে। এখন এখানে তো সাইনও আছে কজও আছে, এখন মিডল ফ্যাক্টর করার জন্য হয় পুরাটাকে সাইনে কনভার্ট করতে হবে, না হলে পুরাটাকে কজের মধ্যে কনভার্ট করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। এখন cos 2 থিটার একটা সূত্র আছে না সাইন রিলেটেড, 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 মনে হয়, না জানি কি, cos 2 থিটা ইকুয়ালস টু হ্যাঁ স্যার আছে। কি বলো তো? 1 minus 2 sin square theta। তাহলে এইখানে বসাই দাও 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে এই 2 sin স্কয়ার থিটার ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে, এখানে দুইটা আছে আরো দুইটা যোগ হবে, তাহলে কি হবে 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? তাহলে sin স্কয়ার থিটা হ্যাঁ ইকুয়ালস টু 3/4। তাহলে sin থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 3/2। তাই কি না? হ্যাঁ এখন sin কত ডিগ্রির মান রুট 3/2? 60 ডিগ্রির মান না? তাহলে আমি চাইলে লিখতে পারি না sin থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস sin π/3। পারি কি না? হ্যাঁ পারি। তাহলে sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে সূত্র আছে না একটা, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস আলফা, এরকম কি জানি, sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে n পাই প্লাস মাইনাস হ্যাঁ 1 স্যার, টু দি, tan pi minus 1 to the power n alpha। এটা আসতেছে आंसर? হ্যাঁ এবার n ইকুয়ালস টু 0 1 2 3 4 এগুলো বসায় দেখো রেঞ্জের ভিতরে কোনগুলা গ্রহণযোগ্য হয়। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আরেকভাবে তুমি করতে পারো কি, এই cos 2 sin স্কয়ার থিটারে ওদের মতো যদি করো, 2 sin স্কয়ার থিটা -2 আছে তো এটারে ভাঙো, 2 sin স্কয়ার থিটা -1 এইভাবে লেখা যায়। এরপর 2 sin স্কয়ার থিটা -1 ইকুয়ালস টু লেখা যায় cos 2 থিটা। তো এদের মতো করলেও তোমার আনসারটা বের হয়ে যাবে, তোমার যেটা যেভাবে ইচ্ছে ওইভাবে করতে পারো। ওকে, হ্যাঁ এরপর 4 নাম্বার পারবা কিনা বলো? সেম ভাবে cos 2 থিটারে সাইনে কনভার্ট করে ফেলো। হ্যাঁ পারবো। এবার কিন্তু আবার তুমি বলতে পারবা না sin থিটারে কজে কনভার্ট করবা, কারণ এবার আর তোমার কাছে sin থিটাকে কজে কনভার্ট করার মতো অপশন নাই। cos 2 থিটারে অপশন আছে, কারণ তুমি cos 2 থিটা ইকুয়ালস টু লিখতে পারো 1 - 2 sin স্কয়ার থিটা। এইজন্য এবার সাইনেই কনভার্ট করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। 5 নাম্বার পারবা? সেইটা কি করব? এই যে tan স্কয়ার থিটা কি কনভার্ট করো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 জানো না একটা সূত্র?
একটা ত্রিকোণমিতিক সূত্র কি আছে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আচ্ছা tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? sec স্কয়ার থিটা মাইনাস 1। হ্যাঁ যাই তাহলে এখানে tan স্কয়ার থিটা জায়গায় লিখো sec স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 কাটা, তাহলে বাকি থাকবে কি sec স্কয়ার থিটা মাইনাস 3 cosec স্কয়ার থিটা। এরপরে এই লাইন পর্যন্ত আমরা চলে আসতে পারবো। বোঝা গেছে? হ্যাঁ বুঝছি এরপরে দেখো সিম্পল, sec স্কয়ার রে 1 বাই cos স্কয়ার লিখতে পারবা, cosec স্কয়ার রে 1 বাই sin স্কয়ার লিখতে পারবা। এরপর sin স্কয়ার বাই cos স্কয়ার মানে স্যার tan স্কয়ার। হ্যাঁ বলো। স্যার এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা কেন লিখছে? দেখো এটা তাহলে 1 দেখো দেখো এটা sec ওদের না ওদের হ্যাঁ, ওরা কি কিভাবে লেখছে আমি বলি। এই যে দেখো এই 1 আর এই tan স্কয়ার একসাথে করে লেখছে, ও আচ্ছা সাজায় লিখছে আর কি। তুমি জাস্ট এই সূত্রটা মনে রাখো, এই যে মাত্র লিখছি sec স্কয়ার থিটা, সরি মাইনাস, এটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রটা মনে রাখো, এটা হচ্ছে 19 এ ছিল। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আরেকটা সূত্র আছে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে? হুম বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি তাহলে দেখো এই tan স্কয়ার থিটা যদি ওই পাশে যায় কি হবে? 1 প্লাস tan স্কয়ার থিটা। এই জন্য দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু ওরা sec স্কয়ার থিটা লিখছে। ওকে? আমি একভাবে বলছি, ওরা হ্যাঁ আরেকভাবে লিখছে আর কি। জিনিসটা মেইন কনসেপ্ট দেখি। হ্যাঁ বুঝছি পারবো না? হ্যাঁ পারবো এরপর 6 নাম্বারটা দেখো। 6 পারবা? মাত্র বলছি এটা 2 sin স্কয়ার x প্লাস 5 sin x মাইনাস 3 ইকুয়ালস টু 0। হ্যাঁ স্যার এরপর পারবো মিডল ফ্যাক্টর করবা, आंसर মিলে যাবে। এরপর 7 নাম্বার। 7 পারবা? cos স্কয়ার এই যে দেখো এখানে, দেখো এখানে ইজিলি করা যায়। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু cos 2 থিটা, একটা সূত্র আছে। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু cos 2 থিটা। তাহলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়ালস টু কি লেখা যাবে? cos 2 x। তাহলে ইজি হয়ে গেল না? এই যে দেখো ওরা এই কাজটাই করছে। এই পুরাটাই cos 2 কি লেখা যায়? cos 2x লেখা যায়। এই 2 কে এই পাশে, যেহেতু ওই হ্যাঁ পাশে স্যার গুণাকার আছে, এই পাশে ভাগ আকার হবে। এরপর তো ইজি। পারবা কিনা বলো? হ্যাঁ পারবো এরপর 8 নাম্বারটা দেখো। 8 পারবা? x এর জায়গায় sin থিটা লিখতে বলছে, তাহলে ইকুয়েশনটা কি হবে? √2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস √2 ইকুয়ালস টু 0। এই যে দেখো √2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস √2 ইকুয়ালস টু 0। এখান থেকে sin থিটা যেতে হবে, মিডল ফ্যাক্টর করবা, দেন sin থিটা চলে যাবা। ওকে? হ্যাঁ মিডল ফ্যাক্টর কেমনে করবা এটার বলো তো? এখানে কিন্তু করে দেওয়া নাই। পারবা? না এটা মনে হয় মিডল ফ্যাক্টর যায় না। স্যার আগে কি রুট টু এটার মনে হয় মিডল ফ্যাক্টর যায় না, এই জন্য ওরা ওই যে বি স্কয়ার মাইনাস 4ac ওই সূত্র দিয়ে করছে। দেখি যায় কিনা। মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা যায় তো। দেখো মিডল ফ্যাক্টর তো যায়। √2 sin স্কয়ার থিটা, আচ্ছা ওই পেজে লিখি, ইকুয়েশনটা একটু তুইলা নিয়ে যাই। হ্যাঁ স্যার যাচ্ছে যায় না মিডল ফ্যাক্টর? হ্যাঁ তাহলে ওরা এটারে ওই যে মূল পদ্ধতিতে কেন স্যার করে বুঝ। হ্যাঁ স্যার একটা 1/√2 আর একটা √2 এরকম আসছে দাঁড়াও দেখি তো ওদের কি। হ্যাঁ 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 1/√2 একটা।
আরেকটা রুট 2 হ্যাঁ হইছে তো? আরেকটা রুট 2 হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হইছে। হ্যাঁ তাহলে যাবে মিডল ফ্যাক্টর। ওকে বুঝছো? বুঝছো? হ্যাঁ বুঝছি। এরপর আসো 9 নম্বরটা। 9 নম্বরটা পারবা না? sin স্কয়ার থিটারে cos এ কনভার্ট করে ফেলবা। sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবো? 1 cos স্কয়ার থিটা। তাই তো? হ্যাঁ এই যে দেখো sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি লিখছে? 1 cos স্কয়ার থিটা। দেন ইকুয়েশনটা লিখছে 4 cos স্কয়ার, এরপর এটা সাজায় লিখছে এইভাবে -1 দিয়ে মাল্টিপ্লাই করে। তো 4 cos স্কয়ার থিটা 4 cos থিটা প্লাস 1, এরপর মিডল ফ্যাক্টর। দেখো এখানে a b হোল স্কয়ারের সূত্র পড়তেছে, এটা অ্যাপ্লাই করেছে। তোমারে যদি না ধরতে পারো তাহলে মিডল ফ্যাক্টর করে দিবা, দেখবা এটাই আসতেছে। ওকে? আচ্ছা স্যার মিডল ফ্যাক্টর যদি সবসময় না যায় তখন কি করব? ওই যে মূল পদ্ধতি x equals to আচ্ছা minus b plus minus root over স্যার b এটা square। কমপ্লেক্স হয়ে যাবে না? হ্যাঁ বুঝি নাই। স্যার মূল পদ্ধতিতে কমপ্লেক্স হয়ে যাবে না? না, কমপ্লেক্স কেন হবে? কমপ্লেক্স হবে না। রুট একটাও তো আছে সেজন্য আর কি। একটাও তো পাও নাই। মূল পদ্ধতিতে যাওয়া লাগে তো, আশা করি দিবা না এরকম মূল পদ্ধতিতে যাওয়া লাগে এরকম। তাহলে আমাদের ত্রিকোণমিতি কিন্তু প্রবলেম শেষ। এখন তুমি যদি সবগুলা প্রবলেম আজকে রাতের মধ্যে শেষ, ঠিক আছে? তো কালকে সকালে আর পড়াবো না, একদম রাতেই পড়াবো। তুমি সারা দিন লাগে প্রবলেমগুলো সলভ করো। আচ্ছা যেগুলো প্রবলেম আছে লিখে রাখবা, লিখে রাখবা যে এত টাইপের এত নম্বর, এত টাইপের এত নম্বর। ওকে? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি রাতের ক্লাসে একদম বুঝাই দিতে পারবো। আর এর পরের দিন থেকে ইনশাল্লাহ কি শুরু করব? স্থিতিবিদ্যা। স্যার কোনিক্স পড়াবেন না? ও কোনিক্স তো বাকি আছে। আহ সাজানো ছিল তো। স্যার আপনি আর কি কি পড়াবেন? সবই তো শেষ কোনিক্স, করব। স্থিতিবিদ্যা, বিদ্যা, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আর কোনিক্স। স্যার ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি মানে সিকিউ করাবেন না? ও ত্রিকোণমিতি বাকি রইছে? করান নাই তো? ত্রিকোণমিতি না করাইলাম আমি, মনে হয় লাস্টের অনুশীলনীটা শুধু বাকি ছিল। বই কেছেন যে সিকিউ করান নাই। ওই তো। তাহলে এইটা শেষ হওয়ার পর ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি সিকিউ গুলা করব। আচ্ছা তাহলে ত্রিকোণমিতির ঝামেলা মিটে যাবে। আচ্ছা ঠিক আছে? তো তুমি কালকের মধ্যে একটু কষ্ট করে প্রবলেমগুলো সলভ করে রাখো। দেন আমরা ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিতে যাব। ওকে? আচ্ছা ঠিক আছে, যাইতে পারো।